দেখতে পাচ্ছি তো সোশ্যাল মিডিয়ায় ক্ষীরাই ভাইরাল হওয়ার একটাই কারণ আছে, এখানে যে ফুলের সৌন্দর্য এটা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসছে এই ফুলের সৌন্দর্য দেখতে। তো অসাধারণ সেই দৃশ্য, চারিদিকে গাঁদা ফুল, গোলাপ ফুল, এমনকি ডালিয়া, চন্দ্রমল্লিকা সব রকম ফুল এখানে পাবেন। তো দেখে নিন, অসাধারণ লাগছে। এদিকে শুধু হলুদ গাঁদা, চারিদিকে শুধু হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছেন, ওর পরেরটা লাল গাঁদা, আর এই প্রান্তে দেখতে পাচ্ছেন ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল। ক্ষীরাই কীভাবে আসবেন সম্পূর্ণ তথ্য আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে, এবং কোন টাইমে যাবেন, কীবার যাবেন, গাড়ি ভাড়া কত। তো ক্ষীরাই যাওয়ার যে মেন টাইম হলো এই শীতকালে, অর্থাৎ এই জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। এই টাইমটা ক্ষীরাই প্রচণ্ড পরিমাণে ফুল ফোটে এবং প্রায় ফুল ফুটে গেছে। যদি আপনারা যান তো অবশ্যই এখন ঘুরে আসুন, কারণ এরপরে আর ফুল দেখতে পাবেন না। তো প্রথমে আপনাকে আসতে হবে হাওড়া স্টেশনে, ওখান থেকে ট্রেন ভাড়া করে এগিয়ে যেতে হবে। হাওড়া থেকে মেদিনীপুর স্থানীয় ট্রেন ও লোকাল বা খড়গপুর স্থানীয় ট্রেন, এই দুটি ট্রেন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখান থেকে আপনার হাওড়া থেকে ক্ষীরাই ভাড়া নেবে প্রায় আপ ডাউন 45 টাকার মতো। তো প্রায় টাইম লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। যদি ট্রেন রাস্তায় সিগন্যাল পায় তো অবশ্যই কারেক্ট টাইমে যাবে, তো ম্যাক্সিমাম 2 ঘন্টা টাইম অবশ্যই লাগবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। আমরা প্রায় এসে গেছি ক্ষীরাইয়ের কাছাকাছি, আর কিছুটা হলেই আমরা ক্ষীরাই স্টেশনে পৌঁছে যাব এবং এখান থেকে সোজা এগিয়ে যাব সেই ফুলের বাগানের দিকে। স্টেশন থেকে নেমেই আমরা হাঁটা শুরু করব ক্ষীরাইয়ের সেই ফুলের বাগানের উদ্দেশ্যে। তো আপনি স্টেশন থেকে নেমে গাড়িও পেয়ে যাবেন, যা 20-30 টাকা ভাড়া নেবে মারুতি গাড়ি। আর যদি আপনি হেঁটে যান তো আপনার প্রায় 25 মিনিট মতো বা 20 থেকে 25 মিনিট টাইম লাগবে হেঁটে যেতে। তো এই রাস্তায় প্রচণ্ড ধুলো, যার ফলে আপনি একটু অসুবিধা হতে পারে হেঁটে যাওয়ার সময়, কারণ গাড়ি যাতায়াতে এতটাই ধুলো ওড়ে এখানে আপনি ভাবতে পারবেন না। তো এখান থেকে ক্ষীরাই আপনি গাড়ি বা হেঁটে দুটোর যে কোনো একটাই যেতে পারে। প্রচুর লোক যাচ্ছে ক্ষীরাই, দেখুন অসাধারণ সেই দৃশ্য, যা দূর দূরান্ত থেকে লোক এসছে এই ক্ষীরাইয়ের ফুলের যে বাগান দর্শন করার জন্য, দেখার জন্য। এবং এখন যেহেতু সেলফি সোশ্যাল মিডিয়ার যুগ, তো অনেকে রিল বানাচ্ছে, কেউ বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে, কেউ সেলফি তুলতে চলে এসছে এই ক্ষীরাই ফুলের এমন একটি মেলা যা প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং দেখতে পাচ্ছেন এবছরই এতটা ভিড় যে ক্ষীরাই রবিবার দিনে, বিশেষ করে রবিবার খুব ভিড় হয়। তো শিয়ালদা থেকে হাওড়া এসে এবং হাওড়া থেকে ক্ষীরাই লোকাল ধরতে হবে, তো প্রায় টাইম লাগবে 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা টাইমের মধ্যে আপনি চলে আসতে পারবেন ক্ষীরাইয়ে। এখন আমরা চলে এসেছি সেই মোরগজটা ফুলের বাগানের কাছে। এখানে কিছুটা অংশ জুড়ে সেই মোরগজটা ফুল চাষ হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে বারবার অ্যানাউন্স করা হচ্ছে মাইকে, যাতে কেউ এই ফুলের বাগানে না ঢোকে ভিতরে, এবং ফুল বা ফুলের কুঁড়ি কেউ যাতে না ছেড়ে, সেই জন্য মাইকে বারবার করে অ্যানাউন্স করছে কর্তৃপক্ষ। ভদ্রভাবে চলতে শিখিনি, তোর জন্য যে ফুলের সৌন্দর্য এটা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসছে এই ফুলের সৌন্দর্য দেখতে। তো অসাধারণ সেই দৃশ্য, চারিদিকে গাঁদা ফুল, গোলাপ ফুল,
এমনকি ডালিয়া, চন্দ্রমল্লিকা সব রকম ফুল এখানে পাবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে সরু সরু ভেরির মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে ফুলের বাগানের দিকে। তো ভেরি দিয়ে যাওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে আপনি স্লিপ খেয়ে বা হুমড়ি খেয়ে পড়ে যেতেও পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল গাছে বীজ দেওয়া চলছে। তো এইভাবে এরা ট্রিটমেন্ট করে ফুলের। তো এই শীতকালে যে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা মাস খিরায় এরা ভাইরাল এইভাবে হওয়ার ফুল একটাই কারণ চাষ এখানকার করে যে এবং রং এখান থেকে বেরঙের তারা ফুল, এর জন্য এই সোশ্যাল মিডিয়ায় খিরাই অনেকটা ভাইরাল হয়ে গেছে। দূর দূরান্ত থেকে লোক আসছে এই খিরাই দেখতে, পাঠায় এখানকার ফুলার সৌন্দর্য দেখতে। এখানে ফুলের চারা এবং এখান থেকে ফুল গাছও এখান থেকে পাবেন, এবং ফুলও এরা বিক্রি করছে। অনেক চারা আপনারা কিনতে পারবেন, দেখেন। তো বেলা শেষে শুধু ভিড়টা দেখে নিন চারিদিকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো কেমন লাগলো খিরাই ভিডিও অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো খিরাই যে কোনো মুহূর্তে আপনি আসতে পারেন। তো এই জানুয়ারি মাসের শেষ পর্যন্ত খিরাইয়ের এই মেলা হবে, এরপরে ফুলের মেলা আর হবে না, কারণ ওই টাইমে ফুল শুকিয়ে যায়। যার ফলে এখন বিশেষ করে রবিবার দিনে খুবই ভিড় হয়। যদি আসেন আপনি চালু কোনো দিনে আসবেন, কারণ ওই দিনে খুব ভিড় হয়। তো দেখতে পাচ্ছেন এখানে এই খিরাই যে এখানে যে আমাদের ছোটো নদী, তো এই নদীর মাঝখান দিয়ে সাঁকো, এর মাছ দিয়ে কিছুটা দূর খিরাই ছাড়া আরও কিছুটা দূরে আপনাকে আসতে হবে এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য। অসাধারণ লাগছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি খিরাইয়ের যে সাঁকো, এই সাঁকোর মধ্য দিয়ে। অসাধারণ লাগে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে চারিদিকে। তো খিরাইয়ের যে মেন এখানকার যে ফুলের বাগান, এই সম্পূর্ণ এখানকার যে মেন রোজগার হলো এই ফুলের বাগান থেকে। এছাড়া এখানে সবজি ব্যবসা এটাও আছে। এখানে এই কংসাবতী যে নদী দেখতে পাচ্ছেন, এটা ছোট নদী, এটা দিয়ে আপনি